তেল বেশি দিলে তো লাগে না, মাংস তেল আছে না, তেল যত মাংস। ও গাইস দেখেন যমুনা নদীর ভিউটা দেখেন কতটা সুন্দর। এখান থেকে যমুনা সেতু ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। আমরা এখন যাচ্ছি যে চরে রান্না করবো। গাইস এখন আমরা হেঁটে উঠতেছি আর কি, সব কিছু নিয়ে যাচ্ছি যেহেতু আমরা রান্না বাড়ি করে খাবো। হ্যাঁ সুস্বাদু রাঁধুনি ভালো হয়েছে। হ্যাঁ আসলে তো ভালো সব রান্না করা শেষে সবাইকে খাওয়াই আর কি। এখন সে নিজে খাচ্ছে, তবে রান্নাটা আজকে অনেক সুস্বাদু হয়েছিল। মজা করতেছি অনেক, দীর্ঘ 17 বছর পর মজা করলাম। 17 বছর, দীর্ঘ 17 বছরে এত মজা হয় নাই। পানিটা কিন্তু গত বছর আসছিলাম, আসি এত ভালো মজা পাই নাই। পানির মজা পেতে মিঠা পানির মজা অন্যরকম। লিডার কিছু বলেন। এটা কি কমো গো, শৈশবের স্মৃতি ফিরে আনতেছে না, ছোটবেলার স্মৃতি। এই যে ভিউয়ার্স রান্না বাড়ির ব্যবস্থা হচ্ছে ওখানে। আমরা একটু পানির নিচে মাছ আছে, পানির নিচে মাছ, পানির নিচে মাছ, মাছ পড়ছে, পানির নিচে মাছ পড়ছে, এই মাছ, মাছ। আমরা সবাই পিকনিকে যাচ্ছি যমুনাতে। সো জাহাঙ্গীরমোল্লা ভাইয়ের উদ্যোগে আর কি। অনেকদিন পরে সবাই একাত্র হয়েছি, কোভিড দেশে আসার পর আর দেখা হয় নাই, তো আজকে দেখা হলো। সো এই যে আমাদের লেগুনা রেডি, সো আমরা যমুনায় যাবো। লেগুনাতে সবাই উঠতেছে আর কি। এটা আর আপনি কিছু বলেন পিকনিকের উপলক্ষে। কি বলবো, তোমাদের সাথে যাইতেছি, তোমাদের নিয়ে একটা আনন্দ করবো, এই তো। আসলে উদ্যোগটা নিয়েছে আমাদের চোদ্দ বড় ভাই জাহাঙ্গীরমোল্লা ভাই, অনেক ধন্যবাদ। ধন্যবাদ রাজীব শেখ। দীর্ঘদিন পর আমরা যমুনার পাশে যাইতেছি, অনেক মজা করব, কারণ সাউথ আফ্রিকা থেকে আসছি। আইসা এই প্রথম ট্যুর, এখনো কোনো ট্যুরে যাওয়া হয় নাই, তো আশা করি অনেক মজা হবে, সবাইকে অনেক বিনোদন দিব। সবাই দেখা যায় কি অবস্থা। হ্যাঁ কষ্টকারে বলে বোঝা যাবে। ফাইনালি আমরা যমুনা নদীর চরে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর কি। সো যে আমাদের রান্না করার যে হাঁড়ি বাতিল আছে সব নিয়ে যাচ্ছে। সো আমরা ট্রলার নিয়ে যাবো আর কি। আমরা এই ট্রলারটা নিয়ে যাবো, সবকিছু উড়ানো হচ্ছে ট্রলার আর কি। ঠিক আছে, তারপর আনার জন্য বাসটা রাসেল ভাই আছে। কি রে আলহামদুলিল্লাহ আমরা সারাদিনের জন্য এই বোটটাকে ভাড়া করেছি আর কি। 1800 টাকার বিনিময়ে আমাদেরকে চরে নিয়ে যাবে, আমাদের সাথে থাকবে, রান্নাবাড়ি করবো, আমরা গোসল টোসল করবো, খাওয়া দাওয়া করার পরে রাত্রে আবার আমাদেরকে নিয়ে আসবে। সো আমরা সবাই মিলে ট্রলারের উপরে চড়ে একটু সেলফি তুলে নিলাম। আর এখান থেকে যমুনার ভিউটা দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। মাশাআল্লাহ আজকের ওয়েদারটা কিন্তু প্রচুর হট, তারপরেও আমরা সবাই মিলে যেহেতু আসছি অনেক এনজয় করতেছি। বিশেষ করে চৌধুরী বড় ভাই জাহাঙ্গীরমোল্লা ভাইকে অনেক ধন্যবাদ জানাই, কারণ জাহাঙ্গীরমোল্লা ভাই আমাদেরকে সবাইকে এখানে একত্র করার জন্য ফোন দিয়েছিল যে চলো যাই আমরা যমুনায় যে আজকে গোসল করবো, এবং কি অনেকদিন পরে যেহেতু যমুনায় গোসল করা হয় না, চলো আমরা সবাই মিলে যমুনায় গোসল করতে যাই। সো আমরা কথা বলতে বলতে দেখেন ব্রিজের তল দিয়ে চরে এসে পড়ছি। এখন চরে এসে যেহেতু প্রচণ্ড রোদ, এই কারণে আমরা তাঁবুর ব্যবস্থা করতেছি। সো তারপরেও রোদের কারণে মানে কি বলবো প্রচণ্ড গরম ছিল, তারপর অনেক এনজয় করতেছি। সবাই এখানে আসছিল, জাহাঙ্গীর ভাই, জসিম ভাই, বিশেষ করে আরিফ ভাই এবং কি হাফিজুর ভাই, সবাই যমুনার চরে এসে পড়ছে আর কি। আমাদের তাঁবু টাবুটা আছি, রান্নাবাড়ি হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। প্রচুর গরম, গরমের তো অবস্থা একদম কাহিনী। নাইস, তারপর ভিতরে নাইস, পানি ছিটা দিলে না, তাও এটা ভিজে নিয়ে ই করে না। মাশাআল্লাহ যমুনা নদীর পানিটা দেখেন কতটা সুন্দর, সবাই মিলে গোসল করতেছে। জাহাঙ্গীর ভাই, আরিফ ভাই, জসিম ভাই সবাই আছে। সো আমিও যাই তাদের সাথে অ্যাড হলাম। সো আসলে যমুনা নদীতে আমরা কিন্তু পানির মধ্যে গোসল করতেছি যমুনা নদীতে।
এই যে এই পাশে হচ্ছে যমুনা রেল সেতু। হাফিজুর ভাই মাংসটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে, কারণ হাফিজুর ভাই পাকানি ভালো। সাউথ আফ্রিকাতে যখন ছিল হাফিজুর ভাইয়ের রান্না অনেক খেয়েছি, এবং কি জাহাঙ্গীর ভাইও অনেক খেয়েছে। সো হাফিজুর ভাই আজকে আমাদের মশলা পাতি ভালোভাবে মাংসটাকে মিক্স করে দিচ্ছে। এখন ভালোভাবে দেখেন চুলার মধ্যে দিয়ে দিয়েছে। সো এখন সুন্দর করে লাবলু ভাই রান্নাটা করবে। আসলে মূলত লাবলু ভাই অনেক কষ্ট করেছে আমাদের জন্য। সো রান্না শেষে সবাই কিন্তু অনেকটা সুস্বাদু করে, আমাদের খাবারটা অনেক সুস্বাদু ছিল, আমরা অনেক এনজয় করে খেয়েছি। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর এবং কি লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন।